আমরাও শুনেছি আল্লাহ আমার মনের ভেতরে যত কল্পনা হই তার জবাবদিহিতা আল্লাহ তোমার দরবারে দিতে হবে। আল্লাহ বিশ্বাস করে নিলাম, ও আতায়না আল্লাহ কবুল করেছি, অনুসরণ করে নিলাম, আল্লাহ মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। এর আগে আমি গত জুমার আগের জুমায় ওই আয়াতের আলোচনায় শুনাইছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতারে তোমরা ভয় পাবার কারণ নাই। তোমাদের মনের ভেতরে যত কল্পনা হয় এই কল্পনার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে না। এই মনের ভিতরে যদি গুনাহের কল্পনা হয় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোনো গুনাহ লিখবে না। ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার বান্দা বলে সিনেমা দেখার জন্য কল্পনা করেছে, গুনাহ লিখতাম নি। আল্লাহ কো না, লিখিস না। সিনেমা দেখার জন্য ঘর থেকে বের হইস, আল্লাহ লিখতাম নি। কো না, ওহনো লিখিস না। আল্লাহ সিনেমার টিকিট কেটে চালাইছে, ওহন লিখতাম নি। কো না, ওহনো লিখবি না। দরজা দিয়া ভেতরে ঢুকছে, কো লিখতাম নি। কো না, এখনো লিখবে না। সিনেমা যখন শুরু হয়ে গেছে এখন আর লড়ে না বান্দা, বয়া বয়া দেহে সিনেমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখন বেশি লিখবে না, শুধু একটা অন্যায়ের পরিবর্তে শুধু একটা অন্যায় লিখবি। কিন্তু এর পরিণামে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, শুনে নাও উম্মতেরা, তোমাদের অন্তরে যদি কোনো নেক কাজের কল্পনা হয়, নেক কাজের কল্পনা করতে দেরি হয়, সাথে সাথে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটা নেকি লেখা দেয়। এখনো করেন নাই? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا ولا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا
مولانا فانصرنا على القوم الكافرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. নেহায়াত কাবিল এহতেরাম, সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সবাই আনন্দ চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ তাআলা। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম সূরা আল বাকারার শেষ 2 আয়াত। আজকেও শেষ 2 আয়াতের আগের আয়াতের শেষ অংশটুকু আমাদের রয়ে গেছিল। গত জুমায় আমরা আলোচনা শুনছি মুমিন যারা তারা বিশ্বাস করে কার উপরে? আল্লাহর উপরে। 2 নম্বরে হলো মুমিন যারা তারা বিশ্বাস করে আল্লাহ তাআলা যত মালাইকা ফেরেশতা পাঠাইছে সমস্ত ফেরেশতাদের উপরে বিশ্বাস আছে না নাই? 3 নম্বরের আলোচনা গত জুমায় শুনছিলাম আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদের হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে আল্লাহ যত নবী রসুল পাঠাইছে প্রত্যেক নবী রসুলকে আল্লাহ তাআলা কোনো না কোনো কিতাব দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে। গত জুমায় আমরা কিতাবের আলোচনা শুনছিলাম আল্লাহ সবচাইতে বড় কিতাব কয়টা পাঠাইছে? 4টা। কয়টা কিতাব? 4টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ। এই কোরআনের সঙ্গে কি নাই? অন্য কিতাবের কোনো তুলনা নাই। যেই কোরআন আসার পরে অন্য অন্য কিতাব যা ছিল সব রহিত হয়ে গেছে। এগুলির আইন ও কানুন আর বিধান আর চলবে কি? কোন চলবে নাকি? কেউ যদি এখন আইসা বলে যে হুজুর তাওরাতের একটা দলিল আপনাকে দিলাম, এই কিতাবে আসছে, এই ঘটনাটা এইভাবে, এই মাসালাটা হইল এইভাবে, তাইলে কি আমরা তাওরাতের দলিল মেনে নেব? না। কেন মানব না? যেহেতু আমাদের নবীর উপরে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে, আমাদের কোরআনের পরে আর অন্য কোনো নবীর গ্রন্থ আমরা কি করি না? কানুন হিসাবে মানব না। হ্যাঁ, তবে আল্লাহ যে তাওরাত, জবুর, ইনজিল নাজিল করছিল এই বিশ্বাস একই আমরা ভিতরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ কথাই গত জুমা আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে আল্লাহ তাআলা বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সুবহানাল্লাহ বলেন। মুমিন যারা হবে তাদের কাজ হইল আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে জানি
1,00,000 নবী রাসূল আসছে, অনেকে জানি 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছে। 1,00,000 হোক আর 2,24,000 পয়গম্বর হোক, যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবী রাসূলদের উপর আমাদের বিশ্বাস আছে। কিন্তু আল্লাহ আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ নবী হইল আমাদের নবী। এতে কোনো সন্দেহ আছে? কথা কোন সন্দেহ আছে? আলা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। রাসূল বলেন, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আগমন হবে না। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। কার কথা? আমরা নবীর কথা। কার কথা? আমরা নবী বলছে, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন দুনিয়াতে নবী আসবে না। নবুয়তের দরজা আল্লাহ তাআলা একেবারে কাটাপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এখন যদি কেউ আয়া বলে যে আমি নবী, মানবেন? যেমন গোলাম আহমদ কাদিয়ানী বলে আমি নবী, নাউজুবিল্লাহ জোরে কান। মুসাইলামাতুল কাযযাব ছিল মিথ্যা নবুয়ত দাবিদার। যদি বলতো যে আমি নবী, কি মনে করেন, মানবেন? মুসাইলামাতুল কাযযাব এমন সময় নবী দাবি করছিল, যেই সময় নবীর একজন সাহাবী, সিরাতুল কিতাবে আসছে, হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো আমরা নবীর নবী মানছে। রসুলের প্রতি যাদের ঈমান আছে, ভালোবাসা আছে, এরা দুনিয়ার অন্য কোন যন্ত্র মন্ত্র তন্ত্ররে নবী মানতে পারে না। কোন পারে না। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুসাইলামাতুল কাযযাব দইরা বলছে যে তুমি আমারে নবী মানো, আমি একজন নবী, আমি একজন রাসূল। নাউজুবিল্লাহ জোরে কান, আরে জোরে কান না, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমারে আমি নবী মানব না। জীবন দিতে পারি, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিনের প্রতি যে আমার ভালোবাসা আছে, মহব্বত আছে, জীবন দিব, তথাপি আমি তোমার এই ভণ্ড নবীর নবী মানব না। কিতাবে লেখা হয়, এমন সময় মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবী সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দইরা একজন সল্লাদরে বলেন, তার হাত কেটে দাও। এমনি সল্লাদ এসে তরবারি নিয়ে তার হাত কেটে দেবে। ডেকে ডেকে বলেন, হাবিব, এখনো সময় আছে, আমারে নবী মানো, আমনা হই তোমার হাত কেটে দেওয়া হবে। আল্লাহর নবী সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু হাতের ভয় দেখায় লাভ নাই, তামাম জীবনে এই জিন্দেগিতে যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি, একটা মুহূর্তেও তোমাকে রাসূল মানব না। এমনি জল্লাদরে মুসাইলামাতুল কাযযাব বলে, আর দেরি করবি না, তার হাত কেটে দেয়। এমনি ডান হাত কেটে দিয়েছে, আবার বাম হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, দোনো পা কেটে দিয়েছে, কান কেটে দিয়েছে, দোনো কান কেটে দিয়েছে, নাক কেটে দিয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন নবীর ভালোবাসা অন্তরে লালন করি, সমস্ত অঙ্গ যদিও চলে যায়, টুকরা টুকরা হতে পারি, এক মুহূর্তের জন্য রাহমাতুল লিল আলামিনকে ছাড়ব না। আল্লাহর নবীর সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামাতুল কাযযাব টুকরা 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 করছে। হাত কাইটা আলাদা করছে, পা কাইটা আলাদা করছে, নাক কাইটা আলাদা করছে, কান কাইটা আলাদা করছে। তথাপি রাসূলের সাহাবী একটা মুহূর্তের জন্যও মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবীর নবী হিসাবে মানে নাই। রাসূলের সাহাবীরা যেমন আরেকজনের নবী মানে নাই,
আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর ভালোবাসা লালন করি, রাসূলকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা যদি কেউ বলে যে না এখন তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী, তাইলে কি আমরা মানবো? জোরে বলেন মানবো নাকি? না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। দুনিয়ার মুমিন যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, আশিকে রাসূল যারা হয়, এরা এই দুনিয়াতে সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখে। কথা কোন ঠিক কিনা? এই হলো মুমিন যারা আল্লাহ মানে, রাসূল মানে, ফেরেশতা মানে, সমস্ত নবী রাসূলদেরকেও মানে। সুবহানাল্লাহ জোরে কানে। এরপর আল্লাহ বলেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। নবী রাসূলরা নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখতে গিয়ে কোনো পার্থক্য সৃষ্টি করে না। আদম নবীর আমরা মানি, ঈসা নবীরে নবী হিসাবে মানি, হযরতে দাউদ আলাইহিস সালাম রে আমরা নবী হিসাবে মানি। জোরে কান ঠিক কিনা? ইব্রাহিম রে আমরা নবী মানি, হযরতে ইসমাঈল রে আমরা নবী মানি, হযরতে মূসা কালিমুল্লাহ রে আমরা নবী হিসাবে বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের নবী সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। আমাদের নবী হইল শেষ জামানার শেষ নবী। আমাদের নবীর সঙ্গে তামাম পৃথিবীতে অন্য কাহার কোনো তুলনা চলে না। তুলনা আছে? আরে কথা কোন না তুলনা আছে? আমরা নবীর সঙ্গে কারো কোনো তুলনা নাই। যারা ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এরা তো এরা নবীরই মানে না। যদি প্রশ্ন করেন যে কেমনে মানে না, কেমনে মানে না, মানে তোমরা যদি তোমরা নবীরে মানতা তাহলে তোমরা নবী, তো আমরা নবীরে মানব। কথা কোন ঠিক না? তাহলে বোঝা যায় ইহুদিগুলি আসলভাবেই তারা তাদের নবীকে মানে না। কারণ তোমাদের কিতাবে আমরার নবীর নাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাওরাতে আমরা নবীর প্রশংসা আছে না নাই? ইনজিলে আমাদের নবীর প্রশংসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। এরা হইল এক গুয়া। এরা আমরা নবীরে মানতে চাই না, আমাদের নবীর কোরআন মানতে চাই না। এরা শুধু এরা নবীরে মানতে চায়। তাহলে মুমিন যারা হই এরা আমরা নবীরও মানি, আমরা আবার ঈসা নবীরও মানি, মুসা নবীরও মানি, ইব্রাহিম নবীরও মানি। কারণ ইব্রাহিম নবীর কোরআন আলোচনা আমরা কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের ভিতরে সমস্ত নবী রাসূলদের ঈমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এই সমস্ত নবী রাসূলদের ঈমান আমাদের প্রত্যেকটা মুমিনের ভেতরে আছে। তবে আমরা নবীর শ্রেষ্ঠ মানি। আমাদের নবীর শ্রেষ্ঠ মানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবী, আখিরি নবী। আমাদের নবীর সঙ্গে এই দুনিয়ার কাহারও কোনো কি চলে না, তুলনা চলে না। এরপরে আসেন আল্লাহ বলেন وقالوا سمعنا وأطعنا وقالوا তারা বলে, কি বলে? সামি'না, আল্লাহ আমরা সব শুনছি, আমরা সব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা গত জুমার আগের জুমায় আলোচনা শুনেছেন। আল্লাহ যে বলেছেন ও নবী, আল্লাহ যে বলেছেন হে নবী, তোমাদের অন্তরে যা উদয় হয়, তোমাদের মনে যা কল্পনা জল্পনা হয়, সব আমি আল্লাহ জানি। এইগুলির হিসাব নিকাশ আমি আল্লাহর দরবারে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আল্লাহ নবীর কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন, ওগো নবীজি, আল্লাহ যদি সব জানে, আমরা তো এই কাজ থেকে বাইসা থাকা সম্ভব না। কারণ মনের ভেতর অনেক কল্পনা হয়, জল্পনা হয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলছেন, রে সাহাবীরা,
তোমরা আল্লাহর বিধানটা মেনে নাও, শুনে নাও, মেনে নাও, আল্লাহ তোমাদের জন্য অবশ্যই ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেছে তোমাদের অন্তরে যত কল্পনা জল্পনা হয় সব আমি আল্লাহ জানি। এর জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি আল্লাহর কাছে তোমাদের হিসাব দিতে হবে। আল্লাহতে বলেছেন وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। সব কিছু হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। সাহাবীরা গিয়ে প্রশ্ন করছে হুজুরের কাছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা তোমরা মাইন্না নেও না, আগে আগে মানো। ও দেখবো না, আল্লাহ বিচার করবো না, হিসাব নিব না। সুবহানাল্লাহ। তোমরা আগে মেনে নাও, তোমরা আগে কবুল করে নাও, গ্রহণ করে নাও। আল্লাহ তো তোমাদের উপর এমন দায়িত্ব দিবে না সেই দায়িত্ব তোমরা কাঁধে নিয়ে চলা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। এই পরের আয়াতে আল্লাহ পেয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আল্লাহ বলতেছে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। রাসূলের খেদমতে সাহাবীরা গিয়া হুজুর হাই করছে, হুজুর মনের ভিতরে কি কল্পনা জল্পনা এইগুলি যদি আল্লাহর দরবারে বিচার দেওয়া লাগে তাইলে তো আমরার কাম টাইট, অবস্থা শেষ। কথা কোন ঠিক নেই। রাসূল কইল, সাহাবীরা তোমরা এক কাজ করো, আগে মানো, শুনো, এরপরে দেখা যাক আল্লাহ কি করে। সাহাবীদের এই কথাটা আল্লাহ তাআলা, সাহাবীরা কেমনে কইছে এই কথাটা আল্লাহ তাআলা এই কোরআনে রেকর্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ। وقالوا سمعنا وأطعنا। এজন্য আল্লাহ বলছেন, তারা বলেছেন আমরা শুনেছি, তারা মানি হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা যারা গিয়া রাসূলের কাছে নালিশ দিছিল, নবীজি আমাদের অন্তরে কি কল্পনা জল্পনা হয়, এইগুলির জবাব যদি আল্লাহর দরবারে দিতে হয় তাহলে আমরা কেমনে বাঁচব, আমরা কেমনে জীবন বাঁচাবো। সাহাবীদের এই কথাটা আল্লাহ রেকর্ড করেছেন। তারা বলেছেন, ওয়াকালু সামি'না, আল্লাহ আমরা শুনছি তোমার কথা। সুবহানাল্লাহ। জোরে কান। শুধু শুনেছি তাই নয়, ওয়া আতা'না, আল্লাহ তোমার কথা শুনেছি এবং তোমার কথা আমরা যথাযথভাবে কবুল করে নিয়েছি। আল্লাহ তুমি যে কইছো আমরা অন্তরের খবর তুমি জানো, আর এর হিসাব দিতে হবে, এটা শুনছিও আর আমরা মাইন্নাও নিছি যে আমরা হাসরের ময়দানে তোমার কাছে যে হিসাব দিতে হবে সঠিক দিব, অসুবিধা নাই। আমরা এই নাসি বিশ্বাস নাই। সাহাবীদের কত আপনার কথা, কথা কোন ঠিক না? আল্লাহ যে কইছে মনের কল্পনা আর জল্পনার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, এটা বিশ্বাস শুনি আপনারা? জোরে কোন হয় কি হয় না? হয়। আমরাও শুনেছি আল্লাহ আমার মনের ভেতরে যত কল্পনা হয় জল্পনা হয় তার জবাবদিহিতা আল্লাহ তোমার দরবারে দিতে হবে। আল্লাহ বিশ্বাস করে নিলাম, ও আতা'না, আল্লাহ কবুল করেছি, অনুসরণ করে নিলাম, আল্লাহ মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। এর আগে আমি গত জুমার আগের জুমায় ওই আয়াতের আলোচনায় শোনাইছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতারে তোমরা ভয় পাবার কারণ নাই, তোমাদের মনের ভেতরে যত কল্পনা জল্পনা হয় এই কল্পনা জল্পনার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে না। এই মনের ভিতরে যদি গুনাহের কল্পনা জল্পনা হয় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোনো গুনাহ লিখবে না। ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার বান্দা বলে সিনেমা দেখার জন্য কল্পনা করেছে, গুনাহ লিখতাম নি। আল্লাহ কো না, লিখিস না। সিনেমা দেখার জন্য ঘর থেকে বের হইস, আল্লাহ লিখতাম নি। কো না, ওহনো লিখিস না। আল্লাহ সিনেমার টিকিট কেটে চালাইছে, ওহন লিখতাম নি। কো না, ওহনো লিখবি না। দরজা দিয়া ভেতরে ঢুকছে, কো লিখতাম নি। কো না, এখনো লিখবে না। সিনেমা যখন শুরু হয়ে গেছে এখন আর লড়ে না বান্দা, বয়া বয়া দেহে সিনেমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লেখ।
এখন বেশি লিখবে না, শুধু একটা অন্যায়ের পরিবর্তে শুধু একটা অন্যায় লিখবি। কিন্তু এর পরিণামে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, শুনে নাও উম্মতেরা, তোমাদের অন্তরে যদি কোনো নেক কাজের কল্পনা জল্পনা হয়, নেক কাজের কল্পনা করতে দেরি হয়, সাথে সাথে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটা নেকি লেখা দেয়। এখনো করেন নাই? আজকে নিয়ত করেছেন আজকে বরুণা মাদ্রাসার মাহফিলে যাবেন। বরুণা মাদ্রাসায় আজকে মাহফিল, অনেক লাখ লাখ মানুষ জমা হবে আলহামদুলিল্লাহ বলেন। আমার মাদ্রাসার ছাত্ররাও গাড়ি নিয়ে গেছে, গাড়ি রেডি করে দিয়েছে। আমারও যাওয়ার নিয়ত আছে, রাত্রে বিকালে মাহফিল আছে দামাওয়া। মাহফিল শেষ করে রাত 11টা হইল, আমি রাত 3টা হইল বরুণা গিয়ে হাজির হব। আল্লাহ সহি সালামতে পৌঁছায় দেখ বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মনের কল্পনা যদি হয় তুমি যাবে ওয়াজ মাহফিলে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তোমার আমল নামায় একটা নেকি লিখে দিছে। আর যখন নিয়ত আদায় করে সামনে হাঁটা শুরু করবে, প্রতি কদমে কদমে আল্লাহ তোমার 10টা নেকি করে দিতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা অসুবিধা নাই, তোমরা মাইন্না নেও আগে। وقالوا سمعنا, তারা বলেন শুনছি আল্লাহ, وأطعنا, কবুল করে নিছি। তারপর আল্লাহ কি বলেন, غفرانك ربنا وإليك المصير. غفرانك, আল্লাহ তুমি আমরারে মাফ করো। কে মাফ করতো? জোরে কন্যা কে? গফরানাকা, আল্লাহ তুমি আমরারে মাফ করো। রব্বানা, হে আমরার আল্লাহ, হে আমরার রব। ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ তোমার দিকেই তো আমরা ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। হে মালিক, আল্লাহ তুমি সারা আমরার কেউ নাই। আল্লাহ তুমি আমরারে মাফ করো, আল্লাহ তুমি আমরারে ক্ষমা করো। কেন ক্ষমা করবা না? কারণ আমরা এই দুনিয়ায় যাওয়ার জায়গা নাই, আবার ঘুরে ঘুরে তোমার কাছেই তোমার দরবারেই যেতে হবে। জোরে কণ্ঠে কিনা? আমেরিকা যাবে, লন্ডন যাবে, কুয়েত যাবে, ফ্রান্স যাবে, কোথাও থাকার জায়গা নাই। ঘুরে ঘুরে আল্লাহর জমিন তামাম পৃথিবী ঘুরে আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আহকামুল হাকিমিন আল্লাহর কাছে যেহেতু যেতে হবে, এজন্য যাওয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চায় নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? غفرانك ربنا وإليك المصير. আল্লাহ তুমি আমরারে মাফ করো, কারণ তোমার কাছে আমরা যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? শেষের আয়াত আসেন, এই দেখেন আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ কাহার উপর এমন বিধান দেয় না যেই বিধান পালন করা মানুষের জন্য কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা দ্বারা ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের মনে কত কল্পনা জল্পনা হয়, কল্পনা জল্পনার হিসাব দিতে হবে। আল্লাহ এই আয়াতে কারিমা দিয়ে বোঝাইয়া দিয়েছে, বান্দা তোমার মনের কল্পনা জল্পনা তোমার মনের ইচ্ছাই হয় না, অনেক সময় অনিচ্ছাই হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের কল্পনা জল্পনা আমি আল্লাহ ধরব না। সুবহানাল্লাহ। কিছেন না? নামাজে দাঁড়াইনি কেন মন যাবার যায়নি? নামাজে দাঁড়াইলেই মন যায় এই দিক সেই দিক। এজন্য কিতাবে লেখা হয়েছে, নামাজের ভিতরে যদি সামান্য মনের লড়াচড়া হয়, এই জন্য নামাজ নষ্ট হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা।
ইসলামের এমন কোনো বিধান আল্লাহ দেন নাই যেই বিধান মানুষের জন্য পালন করা কষ্টকর। একটা বিধান দেখান যেই বিধানটা পালন করার কষ্ট, দেখান একটা। শুধু নাস্তিক যারা হয়, মুরতাদ যারা হয়, শুধু একটা বিধান ওই দেখা কো ইসলামে জিহাদ দিল কেন, কাটাকাটি মারামারি দিলে কেন, আমি দেখাইয়া দেই। মারামারি কেড়ে দিল, চুরি করলে হাত কেটে দিতে হবে, বিধানটা বড় কঠিন হয়ে গেছে। সুরের বিচার কি? জোরে কান কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এই বিধানটা কঠিন মনে হয়, আল্লাহর একটা বিধান কঠিন নয়। ভৈরবে চুরি আসেনি, ডাকাতি আসেনি, সন্ত্রাসী হাইজেক আসেনি, সুরারে দইরা পুলিশের কাছে দিলে হে জেলখানায় গিয়া ডাহাই তোয়া বাইর, ঠিক না বেটি? ডাহাইতে যদি দইরা পুলিশের সফর্দ করা হয়, হে জেলখানায় গিয়া সন্ত্রাস হইয়া বাইর। হ্যাঁ, হেয়ার ইয়ে লইয়া কোয়ালিফিকেশন লইয়া আমি এখন বুঝা লাইছি জেল জেগিতা, ঠিক না? আর কোনো ডর নাই, ভয় নাই, আর কোনো চিন্তা নাই, এখন হে খালি সামনে বাড়ে। যদি এই বৈরব শহরের দুর্জয় মোড়ে একজন চোরারে যদি হাত কাটা হয়, যে আগামী শুক্রবার জুমার নামাজের পরে ভৈরব দুর্জয় মোড়ে একজন চোরারে চুরি করার কারণে হাত কাটা হবে, তোমরা সবাই আইবা। একজনের হাত কাটার দ্বারা সারা ভৈরবে আর 6 মাসও চুরি হবে না। মানুষের পায়ে যখন পছন্দ রে, ডাক্তার সাহেবের কাছে গেলে ওষুধ দেই, মেডিসিন দেই, ভালো হয় না। এখন ডাক্তার সাহেবে কয় এখন তো অপারেশন করতে হবে। কি শোন, জোরে কন কি শোন? এখন তো অপারেশন ছাড়া ফোস নাই, কাইটা ফালাইয়া দিতে হবে, আল্লাহ হয় সমস্ত শরীর বাঁচবে না। সবাই মিলে পরামর্শ করে, হ্যাঁ এখন অপারেশন ছাড়া কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, অপারেশন করলেই তার জন্য জীবন ঝুঁকি মুক্ত হবে, ঠিক না বেটি? এখন যদি আপনি কোন যে না ডাহাইত, এই ডাহাইতে গেলে ফাও খাইতে লাগব। হ্যাঁ, আন্দোলন করেন না ডাক্তারের বিরুদ্ধে, ডাহাইতে কই কি হে বলে ফাও খাইতে লাগব। ডাকাতে বলে কি সে নাকি পেট কেটে ফেলবে, এ তো রক্ত যাবে। গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ ইসলামের কোন বিধান ও কল্যাণের জন্য দেয় নাই, খারাপির জন্য দেয় নাই। ডাক্তার যেমনি ভাবে অসুস্থ জায়গা, খারাপ জায়গা, ফসা জায়গা অপারেশন করে কেটে দিলে সব শরীর ভালো হয়ে যায়, এই সমাজের চোর ডাকাত হইল ফসা জায়গার মতো। জোরে কণ্ঠে কিনা? হ্যাঁ, মুসলমান আর বেঈমান কাফেররা যখন যুদ্ধ হয়, জিহাদ হয়, মুসলমানরা এমনিতেও কেউরে মারে না। মুসলমানদের কোরআনে, নবীর উপরে, ইসলামের উপরে যখন আক্রমণ করা হবে, মুসলমান বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবে। কথা কন ঠিক নেই? বেঈমান কাফেররা হইল ফসন, হইল ফসা জায়গা, বেঈমানরা হইল খারাপ। এই ফসন যদি কেটে দেওয়া হয়, মুসলমান নামক দেহটা রক্ষা পেয়ে যাবে। একজন ডাকাতরে যদি হাত কেটে দেওয়া হয়, তার জন্য হাজার হাজার মানুষ ঘুমাইতে পারে না। রাস্তা দিয়ে ভৈরব থেকে ডাহাতে গায়া বাসা যাইতে পারে না, নিরাপদ নাই, ঠিক না ঠিক? ওই দিন 2-3 দিন আগে আমি কুমিল্লা গেছি মাহফিলে, মুরাদনগর আবার সময় আমার সাথে গেছে খাদে। আমি যেখানে ঈদের নামাজ পড়াই এই জায়গায়, তো আমার প্রচুর বাসার গেইটের বরাবর বাসার গেইট, আমি বললাম যে আগে ফিসে উইলে কি হুজুর, আগে ফিসে হইলে গাঞ্জা ফুট ট্যাবলেট করে কিছু আছে, বরাদ্দা দূরে লেগে আসেনি। আসেনি ভৈরব নাই মনে নাকি আছে, অভাব নাই। কথা কন্টে কিনা? আল্লাহ যুবকদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। এজন্য গত সময় বলছিলাম, আপনি কি এর মেহার বাবা হইলেন? বাবা ছেলে কইতা হে বাপের খবর না, হে কি এর বাবা? তোমার মতন এমন ছেলে, এমন কুকুরে অনেক বাচ্চা জন্ম দেয়, বাপের খবর নাই, এই দিকে ফিরে মরতেছ, ওই দিকে ফিরে মরতেছ।
এই জন্য বাবা হিসাবে আমাকে যদি পরিচয় দিতে হয়, আমার ছেলে নামাজি কিনা, আমার ছেলে আল্লাহওয়ালা কিনা, আমার ছেলে আবার টেবিলের খাই কিনা, আমার ছেলে চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজেক করি কিনা, এই খবর আমাকে অবশ্যই বাবা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? যেই ছেলেরা সমাজে চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, হাইজেক করে, মারামারি করে, ইয়াবা ট্যাবলেট খায়, ফেন্সিডিল খায়, জীবন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, বাবার হাজার হাজার টাকা নষ্ট করতেছে, এরা কি আসমান থেকে হয়ে যাইছে? এরা কি আকাশ থেকে হয়ে আসছে নাকি? যে আলাইহিস সালামের মতো জন্ম হয়েছে বাবা নাই, বাবা ছাড়াই সন্তান জন্ম হয়েছে। এই জন্য প্রতিটা বাবাকে দায়িত্ব হইল তার ছেলে কোন জায়গায় রাত্র যাপন করে খবর নেওয়া দরকার আছে না নাই? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার ছেলে মেয়ে নিয়ে বাঁচো। একা একা তবলিগ চিন্তা লয়ে গাড়ি লয়ে গেলে কাজ হবে না। একা একা টাকা হইছে হস্তে যাইছেন মসজিদের আগের কাতারে বসে থাকলেই কাজ হবে না। আমার ছেলে আমার মেয়ে কোন হালাতে কেমনে চলে এই খবর সবার বাবাকে নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কালি মিয়া আমার কাছে ফাইসের সহজ খালি খালি দোয়া চান গোসল দোয়া করেন, আমার ফুলার জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করেন। আল্লাহ যেন রহমত নাজিল করে, বরকত নাজিল করে। তোমার ঘরে রঙিন টেলিভিশন চলে, তোমার ঘরে সারা রাত মোবাইল চলে, তোমার ঘরের ভিতরে অহরহ ছবি আছে, রহমতের ফেরেশতা ঢুকবে কোন জায়গায় দিয়া? তোমার ঘরে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রসুলের নাম নাই, রসুলের হাদিস পড়া নাই, তোমার ঘরে দিন ধর্ম বলতে কিছু নাই। এখন আমি দোয়া করলি কি তোমার ঘরে রহমত নাজিল হবে না? এজন্য বাবার আগে কিছু হওয়া দরকার। কথা কম ঠিক না? এজন্য ইসলামের এমন কোনো বিধান নাই যে বিধান দিছে কষ্ট পাওয়ার জন্য। আল্লাহ তাআলা এমন কোনো বিধান দেয় নাই। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ফুসআহা। ইসলামে আল্লাহ তাআলা এমন কোনো বিধান দেন নাই যেই বিধান কি হবে মানুষের জন্য পালন করা কষ্ট হবে, এমন কোনো বিধান আছে? জোরে বলেন আসেনি? নাই। যেমন নামাজ আল্লাহর বিধান। কার বিধান? জোরে কোন কার বিধান? নামাজ যদি দাঁড়াইয়া পড়তে পারো না তাইলে বৈশা বৈশা পড়ো, আসেনি বিধান? বৈশাও যদি না পারো শুয়া শুয়া পড়ো, আসেনি? শুয়াও যদি না পারো তাইলে শুয়া ইশারা দিয়া নামাজ আদায় করো, বিধান আছে না নাই? তুমি দেখা যাইবা মুসাফির, রোজা রাখতে কষ্ট হয়, রোজা রাখুন দরকার নাই, বাইঙ্গালা। সুবহানাল্লাহ। ইসলাম সহজ না কঠিন? এত বড় বিধান নামাজ। নামাজ তুমি যদি দাঁড়াইয়া না পারো, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। দাঁড়াইয়া না পারলে তুমি বইসা বইসা নামাজ পড়ো। ফিসা দাদি ঘুমাই গেছে গালাগে, নামাজ হইবনি? হইবনি? নামাজ হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা কথা আজকে কয়ালাই, যারা সিয়ারো বেরিয়েছেন কষ্ট পাইবে। সিয়ারো বইয়া নামাজ হইবনি? সিয়ারো বৈশায় আমি আগে কিন্তু ওয়াজ করছিলাম, যারা বসা আছেন কষ্ট হয় না, পেলাম যে হুজুরকে আমরা দেখে হইতেছে নাকি। তফসির করতে গিয়ে অনেক কথাই আসে, জোরে কোন ঠিক না? এই জন্যে দাঁড়ায় নামাজ পড়া ফরজ। যদি কেউ না পারে তার জন্য মাসালা হইল বৈশা নামাজ পড়বে, বৈশা না পারলে শুইয়া নামাজ আদায় করবে। এখন যদি বৈশা অর্থ যদি আমরা বুঝি সিয়ার, তাহলে তো মসজিদ সিয়ার দিয়ে বড়াই দিলে। আমি কিন্তু আগে একবার কইছিলাম যে আমার মসজিদ থেকে সব সিয়ার বাইর করে দিবার লাগে, বুঝলেন নাকি কিছু? এজন্য আমি তখনই বলছিলাম যার অসুবিধা সে জানে তার কি পরিমাণের সমস্যা। সে যদি মনে করে যে আমি ডালাউভাবে বিছানায় বসতে পারবো, নামাজের শুরুতে বসতে না পাইরা যদি চায়ের জানো হইয়া যদি জানা হইরা বইয়া যদি নামাজ আদায় করুন যা, তবু নামাজ হবে, তবু সিয়ারের চাইতে ভালো হয়। কথা তো ঠিকই না? আর যদি মনে করে যে আমি একেবারেই বসতে পারি না, এমন অসল যদি হয়ে যা, তাহলে তার জন্য সিয়ারও বইয়া নামাজ এমন অসল হইলে তো হ্যাঁ হাঁটারই কথা না। কথা ঠিক না? সে তো হাঁটার কথা না, সে হাঁটার কথা না। তাহলে যে হাঁটতে পারে না তার জন্য জামাতে আওয়া কি না ওয়াজিব না। জামাত মিস করার জন্য কতগুলি মাসালা আছে। একটা হইল প্রচুর বৃষ্টি, তখন জামাতে আসতে হয় না। রাত অন্ধকার, আসার জন্য কোনো লাইট নাই, টর্চ লাইট নাই, তাহলে সেও জামাত কি করতে পারে? মিস করতে পারে। সে একেবারে অসুস্থ হয়ে গেছে, অসুস্থতার কারণে সে জামাতে না আইলেও চলে।
কিন্তু যদি মনে করেন যে হাঁটতে পারে, চলতে পারে, অন্য জায়গায় বসতে পারে, চেয়ার সাইডা দিয়া নিচে ঢালাওভাবে যেই কোনোভাবে নিচে বৈশা যদি পা সামনে লম্বা করে দেওয়া যায় তবু ভালো। আর যদি মনে করে নামাজের শুরুতে না বসতে পারে তাহলে সাইড জানো হইয়া বৈশা সুন্দর করে সে কি করবে, নামাজ আদায় করবে, তবু কিন্তু চেয়ারও বৈশা সঠিক হবে না। কি কর নামনে চেয়ার ছাড়া বসতে পারেন না? বসতে পারবেন, হ্যাঁ, আপনি সাজদা দেওয়া দরকার নাই, শুধু এইভাবে বৈশা। আমি কিন্তু আপনারা কইতেছি কেন, নামাজটা এত মেহনত করে পড়ার কারণে পড়তেছি, যদি না হয় তাহলে তো অসুবিধা, কথা কোন ঠিক না? এই জন্য এই মাসালাটা নিয়ে অনেক এখতেলাফ আছে। এই জন্য এখতেলাফ যেহেতু আছে, এজন্য আমি চেয়ার সাইডা দিয়ে সুন্দরভাবে ডালাওভাবে পড়বো, তাইলে আর কোনো মাসালা থাকে না, আর কোনো প্রশ্ন থাকে না। এই জন্য ওই তো ফেলুদ্দি ভাই হয়েছে, হ্যাঁ সমস্যা, তাইলে আপনি নিশ্চয় বইয়ে পড়বাই বেটার আর বলতো নিচে চেয়ারটা সাইডা দিয়া সুন্দর কইরা তারপরে দিয়ে নিচে এইবার ডালো বাবু নামাজটা করবেন। রাজি আছেন তো নাকি? জোরে বলেন, রাজি আছেন তো নাকি? আপনারা 2-3 জন বই দিয়েছেন, আপনারা যদি আবার কষ্ট হয় তাইলে হবে না। আমি কিন্তু বলছি যে এটা হইলো ফতোয়া, হইলো যার যার উপরে। এত কষ্ট করে নামাজ পড়ে যদি আমার নামাজ না হয়, আর যদি মনে করেন যে আমি একেবারে অসুবিধা, কারণ বৈশা তো সেজদা দেওয়া দরকার নাই, সেজদা ইশারা দিয়ে হবে। সেজদা কি দিয়ে হবে? ইশারা দিয়ে হবে। এমনি ডালাও বাবা বৈশা ইশারা দিয়ে সেজদা হবে, নিয়ত বানবেন ইশারা দিয়ে, এই রুকুটা ইশারা দিয়ে এই পুরো নইলই, আর বাকি সেজদাটা ইশারা দিয়ে দিলেই কি হয়ে যায়, যদি কোন হয় কি হয় না, হয়ে যায়। এজন্যে ইসলামে আমি কিন্তু কথাটা আনছি এই প্রসঙ্গে, প্রসঙ্গটা কিন্তু আবার কইেন না যে হেরা সিয়ার দিকে হুজুরে ধরে লাইছে নাকি না। প্রসঙ্গটা হইল এইটা, প্রসঙ্গটা হইল আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ তাআলা শরীয়তে এমন কোনো বিধান দেন নাই যেই বিধানটা মানুষের জন্য পালন করা কি হয়, কষ্ট হয়, মানুষের সাধ্যের বাহিরে হয়, এমন কোনো একটা বিধানও আমার আল্লাহ দেন নাই। উদাহরণস্বরূপ বলছি, যেই নামাজ দাঁড়ায় না পড়লে হয় না, যেই নামাজ দাঁড়ায় না পড়লে হয় না, দাঁড়ায় নামাজ পড়া ফরজ, সেই নামাজ আল্লাহ তাআলা বলছে তোমার অসুবিধা তাহলে বসে পড়ো, তোমার অসুবিধা তাহলে শুয়ে পড়ো, তোমার অসুবিধা সাইজ জন্ম হয়ে পড়ো, তোমার অসুবিধা টেন লম্বা করে দিয়ে পড়ো। দেখেন আল্লাহ তাআলা ইসলাম মানুষের জন্য কত সহজ করে দিয়েছে। আমরা সমাজে তথাকথিত কিছু শিক্ষিত মানুষ আছে যারা বলে, সবাই না, কিছু শিক্ষিত নামের কুলাঙ্গার আছে যারা বলে ইসলামে এমন কতগুলি বিধান আছে সেই বিধানগুলি একেবারে হার্ড হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, মারাত্মক হয়ে গেছে। আপনি বলেন ইসলামের এমন একটা কি বিধান আছে যেই বিধানটা মানুষগুলি মানা হার্ড হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, বোঝা হয়ে গেছে? এমন কোনো বিধান তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেন নাই যেই বিধানটা হার্ড হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, এমন বিধান তো আল্লাহ তাআলা দেয় নাই। আমি আরেকটা প্রাসঙ্গিক আলোচনা বলি। অনেক সময় এখন 7 দিন না, এই 7 দিনে কিছু কিছু মানুষ আছে আসরের নামাজটা হইরা সারলেই আবার মাগরিবের নামাজের সময় হয়ে যায়, আল্লাহ আর কোন কাম হয়েছে না, নাউজুবিল্লাহ, শরীফা আরে শরীফা নাউজুবিল্লাহ। এখন আপনারা বলবেন যে হুজুর চাইলে কি আপনি আন্দাজি কইছেন নাকি? না, আন্দাজি না, কারণ আমরা তো কতদিন কত জায়গায় যাই, কত জায়গায় বসা লাগে, চাটা খাওয়া লাগে, বুঝলেন নাকি কিছু। অনেক সময় শুনি আরে বাবার হের মনে কষ্ট, আল্লাহ কি আর কোনো কাম পাইছি না, এই নামাজটা হইরা সারতাম না, আবার মাগরিবের নামাজের সময় হয়ে গেছে গা। এই জাতীয় মানুষ অনেক সময় কিন্তু মানুষের ইমান চলে যা, হাসতে হাসতে ইমান চলে যা। এই জন্যে বলা হয়েছে তুমি কথা একেবারে কম বলবা, কথা বেশি হইল না, কারণ তোমার কথা স্লেট হয়ে গেলে, লিক হয়ে গেলে তুমি জানো না তোমার কোন কথায় ইমান চলে যাবে, জরিকন ঠিক না। এজন্য রাসূল বলছে এমন একটি জামানা আসবে যেই জামানায় সকালে মানুষ ঘর থেকে বের হবে ইমান নিয়ে, আবার বিকালে ঘরে ফিরবে কি নিয়ে, বেঈমান হইয়া, ইমান হারা হয়ে ফিরবে। এজন্য আমার ভাই, ইসলামে এমন কোনো বিধান নাই যেই বিধান আমরার জন্য পালন করা কঠিন। জোরে বলেন আছে? আর জোরে বলেন আছে নাকি? হ্যাঁ নাই, এমন কোনো বিধান নাই যেই বিধান ইসলামে কি পালন করা কঠিন, একেবারে সব সহজ। সুবহানাল্লাহ, জোরে কোন। এরপর আল্লাহ তাআলা বলেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তুমি যা অর্জন করো তা হয়, তুমি যা করো তা হয়। কার কথা? আরো জোরে। দেখছেন আল্লাহর কথা কত সুন্দর। তুমি যা করো তা হয়, তুমি যা অর্জন করো বিনিময় তাওই পাইবে। তুমি যেই পরিমাণে মেহনত করো সেই পরিমাণে বিনিময় পাইবে। একবার আম গাছ লাগাইছে, লাগাইয়া দোয়া করেছে আল্লাহ জাম ধরতো, জাম ধরবো নি কিয়ামতের আগে আমরা দিয়ে দোয়া করাইলে, বাইতুল মুকাররমের ইমাম রে দিয়ে দোয়া করাইলে, কাবার ইমাম রে আনলে, লাগাইছো আম গাছ, এখন দোয়া করাইতেছো জাম ধরবার লাগি কাজ হইব।
তুমি যেই পরিমাণে শিক্ষা অর্জন করছো সেই পরিমাণে চাকরি হবে, আর চাকরি অনুযায়ী বেতন হবে। কথা বলে ঠিক না? যেই পরিমাণে পড়াশোনা করছো, আমার ছোট শালা মেডিকেলে বড় চান্স পাইছে, হে কালকে যে কারগুজারি আমার শোনাইল, আমি শুনি না কই করি তোরা ডাক্তার যারা আছো হেরার থেকে আমি 1 কোটি গুণ ভালো আছি। মানে পড়াশোনার যে টেনশন আর পড়াশোনার যে অবস্থা যা শোনাইছে, আমরা কই না ডাক্তাররা পয়সা লেগে জায়গা, প্রত্যেক ডাক্তারের ভিজিট না কত 500-700, হের 2 ঘন্টা করছো। এই মেহনত আমি করি নাই, তোমার চাইতে আরো বেশি মেহনত করছি। কথা কোন ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলে তুমি যা করবা বিনিময় তাই পাইবা, এটা দুনিয়ার ক্ষেত্রেও আখেরাতের ক্ষেত্রেও। জোরে কোন ঠিক না? আপনারা যারা আছেন আপনারা কিন্তু অনেকেই নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, লেখা নাই, পড়া নাই, এলেম নাই, কালাম নাই, কিছুই নাই। ফাঁকি দিয়ে আমরা লাগাল হইলে 500 টাকা হাত দিয়ে দিয়ে দোয়া করে বেহেশত নিয়ে যাইতাম পাই। কি সারা বছরে হত নামাজ নাই, একটা রোজাও রাখছে না, না রাইখা 27 রাইতে আমার দাওয়াত দিয়ে খাওয়াই 500 টাকা হাদিয়া দিয়ে কয়ে দোয়া কইরেন আমি দিবে হেস্ত যাইতে পারি। আরে মিয়া আমি তো তোমার জন্য দোয়া কইরাই দিছি, এই দোয়ার বিনিময় দুনিয়াতে না পাইলেও আখেরাতে আমি পাইতে পারি। কিন্তু তুমি যে কিছুই করো নাই, তাহলে তুমি পাইবা নাকি? কিছুই তো বিনিময় পাইবা না। এই জন্য বিনিময় যদি পাইতে হয় অবশ্যই পাওয়ার আগে তোমাকে কর্ম করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাইতে হবে। এই আমরা দেশের বাঙালিরা চাষতল বইয়া রাস্তাঘাটে বইসা বন্ধু বান্ধব লইয়া যে আড্ডা ফাড্ডা দেয়, আপনারা যারা বিদেশে যান, বিদেশে যারা গেছে এরা জিজ্ঞাসা করে দেখেন 1 মিনিটও আড্ডা দেওয়ার সময় নাই। কথা কোন ঠিক না? আরেকটু জোরে কোন ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তুমি যা কামাই করেছো, অর্জন করেছো, তার বিনিময় তুমি পাবে। তুমি যা করো বিনিময় তাই পাবে। দুনিয়ার ক্ষেত্রেও তুমি যা করো তা পাইবা। কথা কোন ঠিক না? আখেরাতের ক্ষেত্র তেমন। এই দুনিয়া হইল পরীক্ষার হল। এই দুনিয়ার জমিনে যে যত কামাই করে, যত অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে সব বিনিময় প্রতিদান দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره। দুনিয়াতে যা আমল করবা, কি আমল? জাররা। 1 সরিষারে 1000 ভাগ করলে যদি 1 ভাগ জাররা হয়, এই পরিমাণেও যদি তুমি আমল কইরা থাকো, কাজ কইরা থাকো, হাসরের দিন আমি আল্লাহ তোমারে ধরাইয়া দেব। সুবহানাল্লাহ জোরে কোন। তোমার আমি আল্লাহ দেখাইয়া দিব, তোমার বিনিময় আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। তাহলে দুনিয়াতে যে করে, যা করে, যতটুকু করে সব কিয়ামতের ময়দানে পাবে। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? অনেক হুজুর নবীর সাহাবীরা জান্নাতি সার্টিফিকেট পাইছে, জান্নাতি এরা জান্নাতি তো না। তুমি বাড়ি ঘর থইয়া নবীর জন্য জীবন দেওয়ার জন্য, এই যে একটু আগে কইলাম হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি কেউ তোর বাড়িটা লইয়া আমার কাছে আইতারে, আর যদি আজিজ হিসাব আমি কিন্তু নাক টাকাই চালাম, তাড়াতাড়ি কিতা কইবেন কর, আর ঠিক থাকবো নি। এই জন্য যে যেই পরিমাণে কামা, যেই পরিমাণে মেহনত করে, তার বিনিময়, তার প্রতিদানটাও সেই পরিমাণেই হয়। জোরে কোন ঠিক কিনা? লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا হে আমার রব লা তুআখিযনা আল্লাহ লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ আমরা যদি ভুলে যাই অথবা ভুল করে ফেলি, আল্লাহ তুমি আমরারে দইরো না। সুবহানাল্লাহ করে কর। হে মালিক রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ আমরা যদি ভুলে যাই অথবা যদি কোনো ভুল করি, আল্লাহ তুমি আমরারে দইরো না। কারণ আমাদের জীবনে ভুল আছে না নাই?
আর জোরে বলে না ছেলে নাই। আমি যতই ওয়াজ করি, যতই বোঝাই, যতই মাওলানা হন, মুফাসসির হন, আর আলেম হন, গাজী হন, শহীদ হন না কেন, অবশ্যই ভুল আছে। আমরা জীবনে কদমে কদমে ভুল হয়। এজন্য আমরা বলি রব্বানা, হে আমরার রব, হে আমরার আল্লাহ, লা তুআখিযনা, আল্লাহ তুমি আমরারে দইরো না, ইল্লা সাইলা, আমরা যদি ভুলে যাই, আও আখতানা, অথবা যদি কোনো ভুল করি, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। সুবহান আল্লাহু আকবার। রব্বানা, হে আমরার রব, হে আমরার আল্লাহ, ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ তুমি আমরার উপরে এমন বিধান দিও না, অতীতের নবীদের উম্মতের উপরে যেই বিধান দিয়েছিলা। আল্লাহ, আমরারে তুমি এই বিধান দিয়ে আমরারে এই বোঝা দিও না, যেই বোঝা আমরা টাইনা নিতাম পারতাম না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ অতীতের নবীদের উম্মতের উপরে অনেকটাই বোঝা দিয়েছিল। ফাঁকে একদিন কইছিলাম, যেই কাপড়ে ময়লা লাগে, ময়লা যত জায়গা ধরলে ফাঁক হয় না, কাইটা ফালাইয়া দেওয়া লাগে। অন্যায় করিলে, গুনাহ করিলে হত্যা করণ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত রহমানুর রহিম। এই নবীর উম্মতের আল্লাহ কত ভালোবাসে। নাফাক লাগছে অসুবিধা নাই, পানি দিয়ে ধুইলে জায়গা পবিত্র হয়ে যায়। অন্যায় করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, সন্ত্রাসী করেছো, হাইজ্যাক করেছো, গভীর রজনীতে যদি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ জানবে না আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মেঘ চাইতেছে, আল্লাহ কো মুসা নবী, মেঘ তোমার দেওয়ান যাইতো না, কারণ তোমার সঙ্গে এমন এক নাফরমান আছে, হের নাফরমানির কারণে এই সমাজে একজন মেঘ দিতাম না, হের আগে বের করো। সুবহানাল্লাহ। জোরে করো। মুসা নবী বললেন, কে আছো নাফরমান, তোমার কারণে মেঘ আল্লাহ দেয় না, তাড়াতাড়ি বের হয়ে যাও। এই মুহূর্তে যদি হাজার হাজার মানুষের সামনে থেকে যদি নাফরমান বের হয়ে আলাদা হয়ে যায়, সবাই জানবে উনি গুনাহগার, উনি হইল নাফরমান। ওনার কারণে আল্লাহ মেঘ আটকায়া দিয়েছে, বৃষ্টি আটকায়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যে নাফরমান হে জানেনি, আর জোরে কোন জানেনি, হে তো জানে আমার জন্য আল্লাহ বৃষ্টি আটকায়া দিছে। এখন যদি বের না হয়, আর না হয় একটু পরে আল্লাহ নিজেই আমার নাম মুসা নবীর কয়া দিব। আর মুসা নবী যদি সকলের মাঝখানে আমার নাম বলে দেয়, আমার মতন লজ্জিত, আমার মতন শর্মিন্দার কে হবে রে আল্লাহ? এমন সময় ওই নাফরমান সকলের মাঝখান থেকেই চোখের পানি মনে মনে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, হে মালিক, এতদিন নাফরমানি করেছি, আল্লাহ কেউ জানে নাই, এমনকি আমার বিবি সন্তানের এখন তুমি যে মুসা নবীরে বলেছ আমি নাফরমান গুনাহগার, আমার কারণে মেঘ ঢেউ মারি আল্লাহ। আমি যদি সকলের সামনে থেকে বের হয়ে যাই, সকলেই আমাকে বলবে আমি একজন নাফরমান গুনাহগার। আল্লাহ, আমি কেমনে সমাজে চলবো, আমি কেমনে হাট বাজার করব, আমি কেমনে বন্ধু বান্ধব নিয়ে চলবো রে আল্লাহ? হে মালিক, আমি মাফ চাই, ক্ষমা চাই। জিন্দেগিতে যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ মাফ চাই, এই মুহূর্তে তুমি আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। ইন্দিমেল টাইমে দেখা যায় ঝরঝর করে কালো মেঘ জমে গেছে। আল্লাহ নবী মুসা নবী বলে, আল্লাহ নাফরমান তো বাইরে হইল না, মেঘ দিয়ে আমার জন্য রেডি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী তুমি এলান দেওয়ার সাথে সাথেই নাফরমান আমি আল্লাহর কাছে তওবা করেছে। নাফরমান আমাকে আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই রে মুসা নবী। আমার বান্দা আমারে ডাক দিতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দারে ওলি বানাইয়া নিয়েছি। আমার বান্দার ওসিলাই এই মুহূর্তে কোন মেঘ দেওয়া আরম্ভ করেছি। আমরার আল্লাহ তো এমন আল্লাহ, এই নবীর খাতিরে এই উম্মতের এত ফ্যাসিলিটি
মুহূর্তের ভিতরে তওবা করলে আল্লাহ জিন্দগি সব গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ, জোরে করেন। ইসলাম কঠিন না সহজ? এই জোরে বলেন, কঠিন না সহজ? এ পর্যন্ত কথা আরো রয়ে গেছে, সামনে ইনশাআল্লাহ শেষ হবে। আগামী জুমায় সূরা বাকারা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, জোরে করেন। আল্লাহ আমাদেরকে এইটুকু কথার উপরে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ুন।